আচ্ছা, তো আমরা আজকে এই লোগোগুলো নিয়ে একটু কাজ করি। তাহলে আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমরা ওগুলো বুঝতে পারবো বা সলভ করতে পারবো। ঠিক আছে, কেএফসি লোগোটা আমাদের ওই দিন মনে হয় পারফেক্ট করা হয় না। তারপর আচ্ছা আমরা এই লোগোগুলো দেখি। ফার্স্ট অফ অল আমরা যে হুয়াই লোগোটা করছে দেখি এটা কি করা যায়। হ্যাঁ, আমরা নর্মালি গেল কি, আচ্ছা কন্ট্রোল 2। আচ্ছা, তো এখন আমরা এটা কি হচ্ছে লোগো, তো আসলে লোগো অনেকভাবে করা যায়। এখন আমরা পেন টুল দিয়েই করি নাকি? আচ্ছা, আগে আরেকটা দিলি, এটা পরে দেখাবো। রবিটা আগে দেখাই, রবিটা নাকি আছে। আচ্ছা দেখেন, এই লোগোটাতে একেবারেই সিম্পল, মানে সিম্পল যে মানে এর থেকে সিম্পল আর কোনো লোগোই হয় না। আমি দেখাই, না দেখালে বুঝবেন না। ঠিক আছে, এখানে কি করছে ওরা, পলিগনাল যে টুলটা আছে জাস্ট এই টুলটা কাজে লাগাইছে। তো আমরা নর্মালি ধরলাম এখান থেকে পলিগনাল পলিগন পলিগন যে টুলটা, এই পলিগন টুলটা। তো নর্মালি হচ্ছে কি করছে এটাকে একটা রেশিওতে প্রথমে নিচে, যেমন এই লোগোটা আমি এখন এভাবে নিলাম। নেওয়ার পরে কী করছে, নেওয়ার পরে তারা এটাকে এইভাবে রোটেট করছে। ঠিক আছে, রোটেট করার পরে দেখেন এখানে তেমন আর কিছু করা নেই। এখানে লাইন টুলটা নিলাম আমরা। লাইন টুলটার এই যে দেখেন, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, জাস্ট এগুলো এভাবে কয়েকটা করলাম, টান দিলাম। এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলাম। শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা কি করলাম, এখান থেকে একটা ক্লিক, আচ্ছা আমি এখান থেকে কালার নিলাম। এখান থেকে আমি ফিল কালার নিলাম, নিলাম হচ্ছে হলুদ। এখন আমি ফিল কালার যখন এখানে হলুদ নিলাম, শেপ বিল্ডার টুল ক্লিক থাকা অবস্থায়, শেপ বিল্ডার টুল ক্লিক থাকা অবস্থায় আমি এখান থেকে কালার নিলাম। তারপর এখান থেকে এমন একটা টান দিলাম, এভাবে সবগুলো একটু ডিভাইড করে দিলাম। ঠিক আছে, অথবা অন্য হয়তো করা যায়। ঠিক আছে, অন্য হয়তো করা যায়, আমি দেখাই। আমি এখান থেকে এভাবে নেওয়ার পরে, আচ্ছা এইটার এখান থেকে এভাবে সবগুলো সিলেক্ট করার পরে আমি দেখেন এখান থেকে উইন্ডো থেকে, হ্যাঁ উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এখানে যদি আমি বের করি, এই যে এটা হচ্ছে পাথ ফাইন্ডার। ঠিক আছে, এখান থেকে পাথ ফাইন্ডার নিয়ে আমরা কি করব, ডিভাইড করে ফেলবো। আমি যদি ডিভাইড করি, যে দেখেন এটা হচ্ছে কি করছে, এটা হচ্ছে ইউনিট, এটার নাম হচ্ছে আপনার মিনস ফন্ট। তারপর এটা হচ্ছে ইন্টারসেক্ট, তারপরে এটা হচ্ছে আপনার এক্সক্লুড, আর এটা হচ্ছে আপনার ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন আর মাইন্স ব্যাক। ঠিক আছে, তো এখান থেকে ডিভাইড, যেটা ডিভাইড করলাম, ডিভাইড করার পরে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কাটা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে গ্রুপ আনগ্রুপ করে দেখেন, 1 2 3 4 5 6টা জিনিস আলাদা হয়ে গেছে। ঠিক আছে, 6টা জিনিস আলাদা হওয়ার পরে কী করছে দেখেন, একেবারেই সিম্পল। এই এই জিনিসটাই কি করছে তারা, আমার দাগগুলো যেভাবে দেওয়া থাকবে ওখানে ডিভাইডেড হ্যাঁ দাগগুলো পুরোটাই হয়ে যাবে, না হ্যাঁ ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ ডিভাইড হয়ে যাবে। তো এখান থেকে কি করছে, এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে জাস্ট ওরা এইভাবে এখানে নিয়ে হ্যাঁ গেছে। দিছে। ও ও লোগো লোগো ফিনিশড। এখন এখান থেকে জাস্ট আমরা এক একটাকে অংশকে ধরে আইড্রোফল টুল সিলেক্ট করব। আই ক্লিক করলে আইড্রোফল টুল আসবে, এটা কালার এটা। দেন অল্টার কন্ট্রোল চাপলে আমার সিলেকশন টুল আসবে, এই সিলেকশন টুল অটোমেটিক। কন্ট্রোল ছেড়ে দিলে আমার আইড্রোফল টুল, এই সিলেকশন টুলটা আমি সিলেক্ট করলাম। আবার কালার এটা,
এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা দেন হচ্ছে এই কালার। পরেরটাতে যাওয়ার সময় আমি হচ্ছে ইয়া দিব, অল্টার চেপে কন্ট্রোল চেপে এই যে দেখেন আমি আইড্রোফার টুল নিলাম, এটা হচ্ছে আমার আইড্রোফার টুল, ঠিক আছে। এখন আমি যদি কন্ট্রোল চাপি দেখেন এটি সিলেকশন টুল চলে আসছে। সিলেকশন করে আসতেছে। কন্ট্রোল আচ্ছা, চেপে ধরে রাখলে, হ্যাঁ, ছেড়ে দিলাম চলে গেছে, ধরলাম চলে আসছে। অল্টার চাপলে হচ্ছে আপনার আইড্রোফার টুলের ইয়েটা আসে। এইখানে আরেকটা টুল আছে, আইড্রোফার টুলেরই আরেকটা টুল, ওইটা এটা কি বলে জানি, আচ্ছা এটা মনে আসতেছে না এখন, এটা আসে আর কি। তো দেখেন এখন কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট, ঠিক আছে। এখন আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কিছুই নেই, জাস্ট এখান থেকে একটা জিনিস সেখানে নিয়ে গেছে, আর কিছু না। তো এটাকে পারফেক্টভাবে নিতে হবে, এখান থেকে এভাবে নিলে ইন্টারসেক্ট চলে আসবে, দেন এই চলে আসবে, সব কিছু মিলে গেছে, ঠিক আছে। এটাই তো লোগোর, দেন লোগোর নাম দেওয়া যায়, লোগো রবির লোগোটা এরকম আর কি। আসলে লোগো অনেক আইডিয়া নিয়ে করা লাগে ওগুলা এমনি। পরে হচ্ছে গ্রুপ করে দিলেন জাস্ট না? হ্যাঁ, ও আচ্ছা গ্রুপ করে দিলাম, এই যে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলে আমাদের একটা ধরলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে আছে দেখুন, এখানে হচ্ছে আপনার, হ্যাঁ, গুগলের যে ইয়েটা লোগোটা, তো এখানে আসলে তারা কিভাবে করছে, ঠিক আছে। তো লোগো আসলে এটা অনেকভাবেই করা যায়। এখন আমি গুগলের একটা ফন্ট নিয়েও এখানে করতে পারি, সম্ভবত এটা পপপিন্স ফন্ট, আমি দেখি ট্রাই করে। জি না, আচ্ছা জি, এখন আমি এটাকে বড় করব, এটা সম্ভবত পপপিন্স ফন্টের সাথে মিলে, আমি দেখি। এটা আবার গোল্লা নিয়ে করেন নাই তো? গোলা নিয়েই করছে, একটা ফন্টের সাথে হচ্ছে মিলে যায়। পপপিন্স বোর্ড, এই যে এটার সাথে তো বলতেছে আগেরটা, এই যেটা, এটা তো কখনো মিলতেছে। ও না না, একটু ওই যে এই সাইডটা মনে হচ্ছে আবার কেটে এটা দিছে রাউন্ডেই করছে, উপরে। বাট এই ফন্টটার সাথে তাদের মিল আছে, এই ফন্টটা তাদেরই হ্যাঁ। পপপিন্স, ঠিক আছে। তো আচ্ছা যাই, এখন আমরা দেখি কি করা যায়। তো আমরা এখান থেকে প্রথমত একটা এইভাবে একটা লিফট টুল নিলাম, দেন হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এটাকে একটু ছোট করে দিব, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে যেন কি হয়? এটা আমি ধরেন এই জিনিসটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি হুম করলাম। এখন পেস্ট করবো কিভাবে, আমরা নর্মালি তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই না। তো হুম কন্ট্রোল এফ যেটা, এই যে দেখেন এখানে অবজেক্টের উপর আমি যদি যাই, সরি, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে কি কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি, পেস্ট ইন প্লেস যেটা হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে। তো কন্ট্রোল এফ হচ্ছে কি এটা, এটার উপরে ফন্ট হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপরে কপি হয়েছে, বাট এটা বোঝা যাবে না। আমরা এটাকে একটু ছোট করি, এটা এই ছোটোর জন্য এখন কালার আমরা যদি সাদা নেই তাহলে দেখেন এখন বোঝা যাচ্ছে যে এটা উপরে যে ইয়ে হয়েছে, ঠিক আছে। হুম আচ্ছা, এখন এখন তারা কি করছে, এটা হচ্ছে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে তারা কি করছে, এই জিনিসটাকে নিছে না। আচ্ছা, এটা আমরা অন্যভাবে করি। আমরা এটা কি করলাম, এই এটা নেওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোকে চলে যাব, আমরা এটাকে ফিল কালার না স্ট্রোক কালার করে দেব। স্ট্রোক কালার করে আমরা এটাকে স্ট্রোক বাড়াই দিতে থাকি, দেখি কোন পর্যন্ত যায়। এটার সাথেই ধরি তাইলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে হবে না, ইমেজ, এটাকে ছোট করে দেন তাহলে হবে মনে হয়। এখন যাও। এখন দেখেন আমরা একটু বড় করি, এখান থেকে স্ট্রোক হুম কালার বড় করে ফেলি, তাহলেই হবে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। হুম এখন আমরা এটাকে লক করে দিলাম,
আমাদের এটা স্টক কততে আছে দেখি, 143। আচ্ছা আমরা যদি 140 আচ্ছা। করি, আমরা স্টক 40 করলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা লাইন টুল নিব এইভাবে, ঠিক আছে। হুম এটাও কিন্তু 140ই আছে, ঠিক আছে, হুম 140। তাহলে দেখেন এখন আমরা কি করতে পারি। আচ্ছা এখন আমরা এটাকে একটু সাইডে নিই, সাইডে নেওয়ার পরে এইখান থেকে তারা হচ্ছে এতটুকু অংশ কেটে দিছে, ঠিক আছে। হুম তো আচ্ছা এটাকে আমরা আগে করে ফেলি। দেখেন আমাদের এই জিনিসটা আছে স্ট্রোকে, ঠিক আছে। আমরা হুম চাচ্ছি আমাদের এই যে স্ট্রোকটা, আমরা এই হুম স্ট্রোকটাকে এখন ফিল কালার করব, ঠিক আছে। যেভাবে আছে হুম যে স্ট্রোকটা, এখন এটা কিভাবে করব। নর্মালি যদি আমরা এটাকে স্ট্রোক কালার থেকে এভাবে ফিল কালার করে দেখেন, এটাতে এইভাবে চলে যাবে। বাট আমরা হ্যাঁ যে স্ট্রোকটাকে এইভাবে ফিল করতে গেলে আমাদের কি করতে হবে, কি এক্সপান্ড করতে হবে। তো দেখেন অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড করার পর দেখেন একটা প্যানেল আসছে যে ফিল স্ট্রোক, ঠিক আছে, বা এরকম। তো যখন এটা আসবে তা আমরা ওকে দিয়ে দিব, তখন আমাদের এটা স্ট্রোক থেকে ফিল কালার চলে গেছে, দেখেন ফিল কালার হয়ে গেছে এখন, ঠিক আছে। তা আমরা এটাকে কি করব, আমরা এটাকে হচ্ছে শেপ বিল্ডার টুলে গিয়ে হচ্ছে আমরা এইটাকে কি করব, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এটাকে ডিভাইড করে ফেলবো। যেমন এইটাকে কি করব, একটা কালার, কালার সিলেক্ট আছে, এটাকে করবো একটা কালার, যেভাবে আছে কিছু করি না, আমি জাস্ট একটা ক্লিক দিছি। তারপরে এটাকে করব হচ্ছে একটা কালার, এই বাড়তি অংশটাকে আমরা অল্টার চেপে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন তারা এখানে কাটছে, কীভাবে কাটছে, এই জিনিসটা কীভাবে কাটছে। তা আমরা যদি দেখেন ওরা হচ্ছে এটা লাইন টুলের মাধ্যমে করছে। তো আমরা কি করলাম, লাইন টুল, এভাবে একটা লাইন টুল টান দিলাম নর্মালি এইভাবে, ঠিক আছে। এইভাবে একটা লাইন টুল টান দিলাম। এখন এইটাকে হচ্ছে আমরা ক্লিক করব, মানে কপি করব, ক্লিক করব। তো দেখেন এটাকে আমরা হচ্ছে কি করব, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ঠিক আছে। রিফ্লেক্ট করার পরে আমরা এটাকে কপি করব, যে এটা পার্টিকেল অবস্থা থাকবে, কিছুই করবো না, জাস্ট এখান থেকে কপি, ঠিক আছে। আমার মনে হয় এটা একটু উপরে যাবে আমাদের। তো এটাকে আমরা যেভাবে সেভাবে ধরে একটু শিফট চেপে একটু উপরে উঠিয়ে দিলাম, এই পর্যন্ত থাকবে মনে হয়। আর এইটাকে হচ্ছে এটাকে হচ্ছে ধরছে আর একটু নিচে, আচ্ছা এভাবে থাক। এখন আমরা এটাকে সবগুলোকে ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম, ঠিক আছে। শেপ বিল্ড টুলে অল্ট চেপে এটাকে কেটে দিলাম। তারপরে এইটাকে কি করব, এমনি ধরবো, এটাকে কালার করতে হবে না। এখান থেকে লাল কালার করে এমনি দেখলাম, ধরলাম এইটা এই কালার থাকবে, এটাকে অন্য কালার করতে হবে, আগে ডিভাইড করে ফেলে, ঠিক আছে। ডিলিট করে ফেলার পরে দেখেন বাইরের গুলাকে আমরা অল চেপে ডিলিট করে দিব, ঠিক আছে। হুম এইগুলাকেও অল চেপে ডিলিট করে দিব, দেন আমাদের কাজ শেষ। এখন আমি যদি এটা সিলেক্ট করে আইড্রোফার টুল নিলাম, এই কালার দিলাম, কন্ট্রোল চেপে ধরলাম, এটা এই কালার নিলাম। আচ্ছা এখানে এই জিনিসটা গ্রুপ করা আছে, যার কারণে এটা কালার চেঞ্জ হয়নি, দেখেন। তাই রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ঠিক আছে। আবার এটা সিলেক্ট করলাম, এই কালার, এটা সিলেক্ট করলাম, এই কালার, এটা সিলেক্ট করলাম, এই কালার, ঠিক আছে। আচ্ছা আমাদের কালারগুলো একটু ডিফারেন্সই আছে, যে এটা কেন জানি ফ্যাকাশে সবগুলো গ্রুপ করে ফেলে। এটা ব্ল্যাক এর উপর আছে এর জন্য মারবি। এই যে দেখেন একটু ফ্যাকাশে, এটা কি জন্য, ঠিক আছে। এই যেটার মেন হচ্ছে যে, আচ্ছা এটা আগে RGB কালার ছিল, আমি কিন্তু সরি CMYK কালার নিয়েছিলাম, ঠিক আছে, যে CMYK রেড, যার কারণে একটু ঝামেলা করছে। এখন মোটামুটি RGB হয়ে গেছে এটা, ঠিক আছে। আমি RGB থেকে সিলেক্ট করে নিয়েছি, এখন RGB হয়ে গেছে, এই জন্য কালার ঠিক লাগতেছে, ঠিক আছে। কোথায় আগের মতো তো লাগতেছে। না না, যখন লালটা নিয়েছিলাম, লালটা নেওয়ার পরে কেন জানি যে দেখেন এই কালারটা চলে আসছে, এই কালারের সাথে একটু এই কালারটা, রেড কালারটা এখান থেকে, এটা হচ্ছে CMYK কালার ছিল, ঠিক আছে, যার কারণে একটু প্রবলেম করছিল।
ওটা চোখে বুঝে যাবে না এগুলা, ঠিক আছে। হুম। কি এলো? আবার ঝামেলা করলাম। আচ্ছা, কালার করে নিই। ঠিক আছে, তো এটা গেল আমাদের গুগল, ঠিক আছে, হুম। লোগো ঠিক আছে তো না? হুম। হুম। আচ্ছা, এখন এখন কোনটা করা যায়? আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি দেখি, আমরা এই লোগোটাকে ধরি, এই লোগোটা কি সুন্দর কালার কোড সবাই করছে, ঠিক আছে। আমরা নর্মালি আমি জাস্ট লোগোর ইয়াদের পেয়েছি, কিন্তু লোগো আসলে এত সহজ না, একটু কঠিন, ঠিক আছে। তো জাস্ট এটা হচ্ছে আমাদের কাটাকাটি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, আমাদের সেই হুম। বিল্ডার বা কাটাকাটি করার জন্য আসলে এগুলা দেখা, না হলেও ওগুলা ই করা যায়। তো দেখি এই লোগোটা কিভাবে করছে। এই লোগোটা আমি Ctrl+2 দিয়ে লক করলাম, ইলিপস টুল নিলাম, ঠিক আছে। ইলিপস টুল নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি এটাকে ইলিপস করলাম, Ctrl+C Ctrl+F, ছোট করলাম একটু, ছোট করে এটার কালার দিব হচ্ছে এটা, ঠিক আছে। দেন হচ্ছে এইটাকে ধরবো আবার Ctrl+C Ctrl+F, ঠিক আছে। এবার এটাকে এভাবে উপরে নিলাম, কালার, কালার হচ্ছে এটা, মশা কামড় খবর কি পেয়েছি নাকি সমালোচনা ছিল কালকে এখন দেখেন শেপ বিল্ডার টুলে গেলাম, এটা থাকবে না, আর একটু বড় হবে আর কি, আমি ছোট করে ফেলছি বেশ। এইটাকে হচ্ছে এই পর্যন্ত নিলাম, আর এটাকে হচ্ছে এই পর্যন্ত নিলাম। এখন আমি সবগুলোকে ধরলাম, এটা এইভাবে করা যায়, জাস্ট আমি দেখাই, Ctrl+C Ctrl+F। এবার এটাকে হচ্ছে এই পর্যন্ত নিলাম, এবার এটাকে কালার চেঞ্জ করে দেখি, হ্যাঁ। এখন এটাকে হচ্ছে অল্ট চেপে আমি এইভাবে নিচে নিয়ে নিলাম, শেষ। এখন এটাকে ধরলাম, সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল, ঠিক আছে, এটাকে উড়াই দিলাম। দেন হচ্ছে কি করছে, এইটাকে ধরে এইভাবে, এইটাকে ধরে এইভাবে, ওইটাকে উঠাই দিছেন কিভাবে? অল্ট চেপে ওটাকে উড়াই দিছি মাঝখানেটা, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন দেখেন কিন্তু আমাদের, এটা এখানে তো দেখতেছি অনেক বড়, হ্যাঁ হ্যাঁ, মানে মাঝখানের এরিয়াটা আরো বড় হয়েছে। আচ্ছা আমি আবার করি, ঠিক আছে, এখানে নিলাম, হ্যাঁ, এটা মাপ দিয়ে। ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, আচ্ছা সি কন্ট্রোল এটাকে এফ। আমরা এটাকে স্টক কালার নিয়ে যাই, ঠিক আছে। স্টক কালার নিলে হ্যাঁ, আমাদের এটা করলে ভালো হয়। Ctrl+C Ctrl+F, এক। এটাকে এইভাবে ধরে এখানে হুম। নিয়ে নিলাম, ঠিক আছে। ওইটার রেশিও হুম। এটাই আছে, সমস্যা নেই। তাহলে Ctrl+C হুম। Ctrl+F, তাহলে এটাকে হুম। কি করলাম, এবার এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, এই যে দেখেন ইন্টারসেক্ট লেখা আসবে, ইন্টারসেক্ট, ঠিক আছে। শেষ, হুম। আমাদের আর কোনো কাজ নেই, সবগুলোকে না, ধরলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে দুইটা না কপি করতে হবে? দুইটাই, দুইটাই কপি করে। হ্যাঁ দুইটাই তো কপি করা। এই যে এইটাকে হচ্ছে প্রথমে ই করছিলাম না, কপি করছিলাম না, পরে এটাকে কপি করে জাস্ট এভাবে উপরে নিয়ে গেছি, ঠিক আছে। ও এই যে আচ্ছা, সেটাই বলতেছিলাম। এখন ওকে। দেখেন, এখন হুম। আমাদের কাজ শেষ। দুইটাকে ধরলাম এভাবে, শেপ বিল্ডার টুল, হুম। অল চেপে এটাকে উঠাই দিলাম, হুম। এইটাকে অল চেপে এটার সাথে মার্চ করে দিলাম, এইটাকে অল চেপে এটাকে অল চেপে এটার সাথে মার্চ করে দিলাম, কাজ শেষ, ঠিক আছে। এখন দেখেন আমাদের দুইটা জিনিস হয়েছে, এটা একটা এটা একটা, ঠিক আছে। এখন তারা কি করছে, অল্টার চেপে দুইটাকে মার্চ করছেন? আচ্ছা সে মিলিটারি এটা দেখেছিলাম তো, এই যে দেখেন সবগুলাকে ধরলাম,
শেপ বিল্ডার টুল হুম। সিলেক্ট করলাম, অল চেপে এটা মাইনাস হবে দেখেন। হুম। এক সেকেন্ড, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ আসতেছি আসতেছি আসতেছি, একটু ইয়ে আছে, ক্লাসে আছি, ক্লাসে ক্লাসে। আচ্ছা পরে পরে ফোন দিব ওকে। হ্যালো, হ্যালো। একটা কল আসছিল, হ্যাঁ। আচ্ছা তো দেখেন, এখন আমরা সবগুলো ধরার পরে যখন আমরা শেপ বিল্ডার টুলে গেলাম, শেপ বিল্ডার টুল যদি আমি এখন দেখেন প্লাস দেখাচ্ছি, কিছুই ধরিনি, প্লাস হুম। অল চেপলে মাইনাস, মাইনাস মিনস যদি কি করবো, এটা শেপ বিল্ড শেপটা কাটা যাবে, এভাবে চলে যাবে, ঠিক আছে। আর অল শেপ ছাড়া হচ্ছে কি করবো, এটা প্লাস দেখাচ্ছে, তার মানে এখন আমি শেপ করতে পারবো। দেখেন এখন আমি যদি এটাকে ধরে এইভাবে টান দেই, তাহলে এইদিকে পুরোটা মার্জ হয়ে গেছে। হুম। এখন এইটাকে এটার সাথে টান দিলে এই দুইটা জিনিস মার্জ হয়ে গেছে, মানে একসাথে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। এটাই জাস্ট, আর কিছু না। এখন আমি এই জিনিসটা ধরলাম, এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে কালার, এই সাইডের কালারটা আমি কি করলাম, এটা দিলাম, ঠিক আছে। তারপরে এই দেখেন এখানে কিন্তু প্লাস আসতেছে, এই গ্রেডিয়েন্ট টুলটা যখন আমি গ্রেডিয়েন্টের এই ইয়েতে যাবো, দেখেন এখন প্লাস আসতেছে, গ্রেডিয়েন্ট স্লাইডারের কাছে নিল। তো এখানে যদি আমি সিঙ্গেল একটা ক্লিক দিই, দেখেন এখানে আরেকটা কালারের একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে এই কালার নিলাম, দেন আবার যদি আমরা এখানে আরেকটা ক্লিক করি, দেখেন আরেকটা কালার নেওয়া যাবে, এই কালার। আর লাস্ট যে কালারটা সেটা হচ্ছে আমরা এই কালার দিব, ঠিক আছে। ওকে। হুম। এখন দেখেন, এখন গ্রেডিয়েন্টটাকে একটু এইভাবে টান দিছে ওরা, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, আর গ্রেডিয়েন্ট টার্ম দিছে কি এটা কিভাবে নিয়ে আসলেন? এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে টান দেয়, এই যে এইভাবে, ও, ঠিক আছে। না না, এটা এইভাবে কালার হয়ে গেল। এখন কি করছে, এখন এই পাশটা ধরছে, এই পাশটা ধরে আই ড্রপার টুল সিলেক্ট করে এটাকে থেকে দিয়ে দিছে, দেন আবার গ্রেডিয়েন্ট কালারে গেছে, দেন এই কালারটা এই দিক থেকে দিছে এরা। জাস্ট টার্ম দিলে এটা উপরে উঠে যাবে? এটাই ও, কঠিন কিছু নেই, কঠিন কিছুই নেই, ঠিক আছে। এখন হয়েছে, লোগো হয়েছে, হ্যাঁ। ইজি না। হুম, ইজি করতে যাই তাহলে বুঝবো মজা। আচ্ছা আমার ভিডিও দেখলে মনে হয় যে আমি এখনই করে ফেলবো। ঠিক আছে, ভিডিওতে আমি সবকিছু বলে দিছি, সো এটা পারার কথা, ঠিক আছে। তো গেল এই লোগো, ওকে। ঠিক আছে। এখন আমরা এই লোগোটাতে আসি। এই যে দেখেন এই লোগো কি করছে, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল যে টুলটা এটা নিচ্ছে, হুম। ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে এটা সমান করে নিয়ে নিলাম, ওকে। এটা সমান, আচ্ছা এটা 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 হচ্ছে এইভাবে ধরছি, শিফট চেপে ধরলাম, তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। তো এখান থেকে এইভাবে এখানে নিলাম। এখন আমরা এটাকে রাউন্ড করব, এই জাস্ট এই এতটুকুই রাউন্ড ছিল মনে হয়, ঠিক আছে। বা আমরা এটার উপরেও থেকেও আমরা বুঝতে পারবো যে কতটুকু করবো, কতটুকু রাউন্ড ছিল? আর একটু বাড়বে, আর একটু। এই, ঠিক আছে, হয়েছে। হুম। ওকে। এখন এখন কি করছে দেখেন, এখন এখানে এইটা আরো ইজি, এটা কিছুই নেই, ঠিক আছে। তো এটা কি করছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হুম। তো এটাকে এইভাবে এখানে মাঝখানে নিচ্ছে, আমরা এটার উপরে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা এটাকে স্ট্রোক কালার থেকে, এটাকে ফিল কালার থেকে স্ট্রোক কালার নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ঠিক আছে। তাহলে পুরো পেস্ট এসে, এখন আমরা এটাকে এই এটার মাঝখান বরাবর, সাদাটার মাঝখান বরাবর যদি ছেড়ে দিই, দেখেন, ঠিক আছে। এখন আমরা এইটাকে কি করব, এই স্ট্রোকটা বাড়াবো, দেখেন। ফিল কালার। হ্যাঁ স্ট্রোকটাকে বাড়াবো, স্ট্রোক ও, স্ট্রোকটাকে বাড়ালে বুঝতে হবে যে আমাদের এটা কতটুকু নিতে হবে বা কতটুকু হয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মানে আর একটু রাউন্ড হবে, দেখেন আর একটু রাউন্ড হলে, বেশি রাউন্ড হয়ে গেছে, এই, ওকে, ঠিক আছে। তো এইটা যে স্ট্রোকটা এখন আছে, এখন কত, 148,
আমরা হুম। 148-এর একটা ইলিপস নিব এখানে, একবারে মাঝখান থেকে এটাকে ডিসিলেক্ট করব কন্ট্রোল শিফট এ দিয়ে। মাঝখান থেকে যখন আমরা সিলেক্ট করতে যাব দেখেন, আচ্ছা মাঝখান থেকে আমরা এভাবে নিলাম, ঠিক আছে, মাঝখানে রাখলাম, দেখেন হয়ে গেছে। তো এইখানে আচ্ছা ডিসিলেক্টে কি বললেন, ডিসিলেক্ট কন্ট্রোল করবো কোনটা উপর? কন্ট্রোল শিফট এ, এই জিনিসটা এখন সিলেক্ট আছে না, এই যে এটা এখন সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট হ্যাঁ এ দিলে এটা ডিসিলেক্ট হবে, ঠিক আছে, হ্যাঁ এটাই আর কিছু না। তো দেখেন এখান থেকে এই যে ইয়াটা নিছি, এটা একটু আরেকটু ইয়ে হবে, এই তো একেবারে বাইরের যে ইয়াটা এইটা, হুম তারপরে এই ইলিপসটা নিলাম, এটা শিফট চেপে ধরলাম, ঠিক আছে, দুইটা হুম। একসাথে ধরলাম, ধরার পরে এখন অ্যালাইন করার ক্ষেত্রে একটা ইয়ে আছে, কিভাবে অ্যালাইন করে দেখেন, এখান থেকে হচ্ছে আমি হ্যাঁ যদি এখন, একটু। আচ্ছা এখান থেকে আমি যদি হচ্ছে কি দুইটা জিনিস ধরলাম, একটা হচ্ছে এই বাইরের স্টকটা, একটা হচ্ছে ইয়েটা ইলিপসটা, ঠিক আছে। তো ভাইয়া একটু হোল্ড করেন। কি এটা? না ও ইউজ করছিল না। আর ওনার হ্যালো, হুম বলেন। ওকে, হুম আচ্ছা এখন দেখেন আমরা অ্যালাইন কিভাবে করে এটাও একটু দেখে নিই, ঠিক আছে। ইলিপসটা কি করছিলাম, এই ইলিপসটা, এই যে ইলিপসটার দিলাম, আর হচ্ছে যে স্টোকটা নিলাম বাইরে, এই স্টোকটা ধরলাম একসাথে, বা স্টোকটাকে হচ্ছে আমরা ফিল কালারই করে দিই, এই যে ফিল কালার, এটা ফিল কালার করছে এখন, এদের এইটা আর হচ্ছে এই যে এই ইলিপসটা একসাথে ধরলাম, ধরার পরে হুম আমি যদি এই ইলিপসটাতে ক্লিক করি দেখেন, তাহলে এটা কেন জানি এরকম একটা হয়ে গেছে, সিলেক্টেড অবস্থায়, কিন্তু এটা বেশি সিলেক্ট দেখাচ্ছে এরকম, ঠিক আছে। হুম তাহলে এখন আমি যদি অ্যালাইন করি, দ্যাট মিনস হচ্ছে কি আমি দুইটা জিনিস ধরে এইটা যখন ক্লিক করলাম, এইটার সাথে এইটা অ্যালাইন হবে এখন, ঠিক আছে। হুম তাহলে এইটার সাথে এখন এটা অ্যালাইন হবে, আর আমি যদি শিফট চেপে এখন এটাতে ধরি, ঠিক আছে, দুইটা ধরলাম, এখন যদি সিঙ্গেল শিফট চাপা ছেড়ে দিলাম, এটাতে ধরি, এখন এইটার সাথে এইটা অ্যালাইন হবে, ঠিক আছে। তো অ্যালাইন জিনিসটা আমরা দেখি, আমরা এখানে আরেকটা জিনিস দেখি, দেখেন একটা আমি একটা এগিয়ে নিয়ে ইয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস নিলাম, তো আমি যদি এটারে এভাবে করে দেখেন, আমি চাচ্ছিলাম কি এই জিনিসটা এই জিনিসটার নিচে সমান থাকবে, হুম তো এই দুইটা জিনিস ধরলাম, ধরার পরে আমি যদি এখন দেখেন এইটাতে ক্লিক করি, তাহলে এটা একটু বেশি হয়ে গেছে, নীল হয়ে গেছে, তার মানে হচ্ছে কি এভাবে সিলেক্ট করলে এটা এখন আমি অ্যালাইন করলে এইটা সমান এটা হবে। এখন দেখেন আমি যদি এটাকে ভার্টিক্যাল অ্যালাইন বাটম করি, তাহলে নিচে গেছে এটার সাথেই। হুম আমি যদি এখন ভার্টিক্যাল অ্যালাইন টপ করি, তাহলে এভাবে গেছে। যদি মিডল করি, এই যে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে মিডলে আসছে, ঠিক হুম আছে। তারপরে এখন যদি আমি হরিজন্টাল অ্যালাইন লেফট করি, তাহলে এটা এটার সাথে চলে আসছে, এখানে ভিতরে চলে আসছে। হুম রাইট করলে রাইটে যাবে, এখন আমি হুম এটাকে মাঝখানে এভাবে নিলে মাঝখানে যাবে, হুম ঠিক আছে, উপর নিলে উপরে, নিচে নিলে নিচে, ঠিক আছে। তো এই জিনিসটা এটার সাথে, এখন আমি দেখেন, এখন আমি যদি দুইটা সিলেক্ট থাকার এটার সাথে ধরি, এখন এটার সাথে এটা অ্যালাইন হবে, দেখেন, দেখছেন, হুম এটার সাথে এটা অ্যালাইন হইতেছে। সো এটা আর কি অ্যালাইন, অ্যালাইনের আরও অনেক কিছু আছে, আমরা অ্যালাইন আরও এক্সপ্লোর করবো, আজকে ক্লাসে অ্যালাইন দরকার ছিল যদিও। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, এটার সাথে ইলিপসটা অ্যালাইন করব, তাহলে এটাকে ধরবো, ধরার পর দেখেন এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এটা সমান রেশিওতে মাঝখানে চলে গেছে, ঠিক আছে। এখন যাওয়ার পরে হচ্ছে কি আমাদের আর কিছু নেই, এইটাকে স্টক, এই দুইটার স্টক সাইজ এক থাকবে 148, ঠিক আছে, 148 থাকবে বা যেটাই থাকবে, বাট এক সাইজেরই থাকবে। দেন এখান থেকে এটাকে হোয়াইট করে দিব, ঠিক আছে। হোয়াইট করে দেওয়ার পরে আমরা এইখানে একটা ইলিপস করছে, ইলিপস আমরা এটা কি করি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, শিফট চেপে ধরলাম, এভাবে ছোট করলাম, এটাকে স্ট্রোক কালার থেকে ফিল কালার করে দিলাম,
ঠিক আছে। এখন হুম। এটাকে এবার নিয়ে গেলেও হবে, ঠিক আছে। হুম। এখন এটাকে আমরা যদি দেখি, এটাকে সবগুলোকে ধরলাম, ইমেজটাকে, আচ্ছা এখানে ইমেজটা আছে, তো ইমেজটাকে লক করে নিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে। এখন আমরা এটাকে এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে কিছু কালারের বিষয় আছে, তো ওরা নিচেরটাকে কালার করছে, ঠিক আছে। তো আমরা দেখেন এটাকে কিভাবে করছে। তো এখানে কালাররা এই আমরা এখান থেকে কী করলাম, এই স্লাইডারটা যেমন আছে, স্লাইডার তো আমরা দেখছি কীভাবে নেয়, এই স্লাইডার এখান থেকে আমরা কী করলাম, এটা নিলাম। হুম। দেন এই কালার থেকে আমরা হচ্ছে কী করলাম, এখান থেকে রেডটা নিলাম। এই কালার থেকে হচ্ছে আমরা এটা নিলাম, গ্রেডিয়েন্টটা আমরা স্লাইডার এখানে সিলেক্ট আছে, স্লাইডার সিলেক্ট ডিসিলেক্ট করার জন্য এখান থেকে আমরা এই বাইরে একটা ক্লিক দিব। আচ্ছা এই যে আইড্রপার টুলস ক্লিক করলে এটা স্লাইডার ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা গ্রেডিয়েন্ট টুল থাকা অবস্থায় কী করলাম, এখান থেকে এভাবে করে দিলাম, ঠিক আছে। বাট এরা অন্য একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, ঠিক আছে। এই গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, এই যে দেখেন, ফ্রি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা হচ্ছে কীরকম দেখেন, এখানে এইটা একটা গ্রেডিয়েন্টের স্লাইডার, এখানে এটা একটা গ্রেডিয়েন্টের স্লাইডার, এখানে এখানে একটা আছে, আমি ক্লিক করলে এখানে একটা হবে, এখানে একটা হবে, ঠিক আছে। তো আমরা এটাকে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে এটার কালার করলাম এটা, ঠিক আছে। তারপরে এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল সিলেক্ট আছে, এটাকে কালার করলাম এটা, ঠিক আছে। দেন হচ্ছে এইটাকে সিলেক্ট করলাম, এটা কালার এটা, আর এইটাকে সিলেক্ট করে এখানে আনলাম, এটার কালার ছিল এটা, দেন এইটাকে সিলেক্ট করে এটার কালার হচ্ছে এটা। হুম। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা আমি গ্রেডিয়েন্ট টুলে আবার যাই, কই গেল গ্রেডিয়েন্ট, পয়েন্টগুলো কী করবো, অ্যাডজাস্ট করে নেব, কন্ট্রোল Z, বেশি বাইরে যেতে হবে না, এই যে এরিয়ার এরকম অবস্থা থাকবে, ঠিক আছে। তো এটা একটু বড় হবে, এটাকে যে এবার বড় করে, বেশি বড় হয়ে গেছে। এটা একটু হার্ড মনে হতে পারে আপনার কাছে, বাট অতটা হার্ড না, ঠিক আছে। হয়েছে, লোগো হয়েছে। আমি গ্রেডিয়েন্ট নিয়ে অনেক পেছে পড়ে যায়, কালকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে অনেক আচ্ছা এখন ঘাটাঘাটি করছি। এই স্ট্রোকগুলারে আমরা কি করব, এই স্ট্রোকগুলোকে তো আমরা এক্সপ্যান্ড করে নিই, স্ট্রোকগুলোকে এক্সপ্যান্ড করে দেব এখান থেকে, ইলিপস এক্সপ্যান্ড এক্সপ্যান্ড, ঠিক আছে, হয়ে গেছে। তো অনেক সময় এই ইনস্টাগ্রামের যে লোগোটা, এটা অনেক সময় কপি করলাম, এখানে অল্টার চেপে, ইনস্টাগ্রামের লোগো অনেক সময় এরকম থাকে, এরকম মানে এখান থেকে এটা সাদা না, এটা ট্রান্সপারেন্ট থাকে। তো এটাকে কি করছে, এভাবে সবগুলো সিলেক্ট করে এই যে জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দিছি, এটা কেটে দিছি, এটা কেটে দিছি, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি যেই কালারের উপরে নিব সেই ওই কালারের ইয়াই ধরবো, ঠিক আছে। অনেক সময় এরকমও থাকে লোগো, তো এটাই আর কি, কঠিন কিছু না। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকে, ঠিক আছে। ওই লোগোটা আমি পরে দেখাবো, এটা তেমন কঠিন কিছু না, এটা ইজি। ওটা ইয়ে দিয়ে হবে না, পেন টুল দিয়ে? পেন টুল দিয়ে করতে পারবো, সমস্যা নেই। পেন টুল দিয়ে করতে আচ্ছা, করলে এটা আমার গিয়ে আমি একটু মানে ইয়ে হবো আর কি, আপনার কালারটা কালার, দেখাই দিন। হ্যাঁ কালার একটু ইয়ে আছে, এটা কঠিন কিছু না। তো হুম। আচ্ছা এখন Okay. আমি এই লোগোগুলো আপনি কালেক্ট করে করে কপি করবেন, ঠিক আছে। ওকে। গুগল থেকে, গুগল থেকে না পড়লে আমি দরকার হলে এটা দিয়ে দিব। এইটাই দেন রেকর্ড, আমি এটাই ট্রাই করি, দেখছি। এটা যদি দেই তাহলে আমি এগুলা কেটে দিই নাকি, হুম। আমি যেগুলো করছি এগুলো কেটে দিই, আপনি আপনার মতো করে করবেন, ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা ছিল, আচ্ছা সবগুলো লক করা আছে, কন্ট্রোল অল্টার 2 আনলক করলাম, কন্ট্রোল S, কন্ট্রোল
Z কন্টিনেন্টাল লোগো আমার এগুলো থাকুক। KFC না এটা